কি ব্যাপার, আপনি আপনি এখানে? বারে সকালবেলা স্নান সেরে বৌরানীর কাছেও আসতে পারবো না বুঝি? মানে মানে আপনি এরকম পা নিয়ে এই অবধি হেঁটে চলে এলেন? কালকে রাত্রে তো মাটিতে পা ফেলতে পারছিলেন না, এলেন কি করে এই অবধি? এই রে, ব্যথার কথাটা তো মাথাতেই ছিল না। ব্যথা ছিল, কাল রাতে ছিল, আজকে নেই। কাল রাতে আদৌ ছিল ব্যথাটা? কাল রাতে যে কাণ্ডটা ঘটলো সেটা তো আপনি ঘটিয়েছেন, তাই না? মানে উজ্জয়িনীর সাথে যা হয়েছে তার পেছনে তো আপনিই আছেন, তাই তো? এই দেখুন, দেখছেন তো, আপনি ঠিক ওই আবার আমাকেই দোষারোপ করছেন। আরে বাবা, আপনাকে তো বলছি যা হচ্ছে সবটা বৌরানীর লীলা। আবার আবার বৌরানীর সামনে দাঁড়িয়ে আপনি বৌরানীর নামে মিথ্যা কথা বলছেন? আপনার সাহস তো কম না? দেখুন আয়ুষ্মান বাবু, আমি জানি আমার না প্রচুর সাহস, কিন্তু আমার এতটাও সাহস নেই যে আমি বৌরানীর সামনে দাঁড়িয়ে বৌরানীর নামে মিথ্যে কথা বলবো। আচ্ছা, আপনি তো বুঝদার মানুষ, আপনি তো কাল রাতে আমার পায়ের ক্ষতটা দেখলেন। আপনার কি মনে হয় কাল রাত থেকে আজ সকালের মধ্যে কতটুকু সময় আছে? এর মধ্যে এই ক্ষত কখনো সেরে যেতে পারে? আপনি নিজেই বলুন। তাছাড়া এটা বৌরানীর লীলা ছাড়া আর কি বলুন। হ্যাঁ, কিন্তু আরো একটা সম্ভাবনা আছে। তাই? সেটা কি? ওই যে ঠাম্মি কালকে বললেন না যে কবিরাজের নিয়ম মাফিক যদি ওষুধ লাগানো হয় তাহলে ক্ষত খুব তাড়াতাড়ি সেরে যায়। তাই আমার মনে হয় আপনি আমার পায়ে ওষুধ লাগিয়েছেন বলে আমার ক্ষতটা তাড়াতাড়ি সেরে। আপনি দয়া করে আজে বাজে কথা বলা বন্ধ করবেন? আমি না মোটেই আজে বাজে কথা বলছি। দেখুন, এটা আপনার বাড়ি, এখানে আপনার পরিবারের লোকজন আছে, আপনার বন্ধুরা আছে, কিন্তু আমার তো এখানে আপনি ছাড়া কেউ নেই। আপনি আমার একমাত্র কাছের মানুষ। তাই আপনি আমার পায়ে ওষুধটা লাগিয়েছেন বলেই সেটা একেবারে ম্যাজিকের মতো কাজ করেছে। আপনি ভুলে গেছেন না যে আমিও আপনাকে বন্ধু মনে করেছিলাম, খুব ভালো একজন আপন বন্ধু মনে করেছিলাম, কিন্তু আপনি বন্ধুত্বের মর্যাদা রাখতে পারেননি অষ্টমী। যখন পুকুরে ক্লোরিন বা ব্লিচিং পাউডার দেওয়া হয় তখন পুকুরের জলটা খুব ঘোলাটে হয়ে যায়, কিন্তু তারপরেই কিন্তু আবার পুরো জল পরিষ্কার হয়ে যায়। কি কি বলতে চাইছেন? মানে কথাটার মানেটা কি বুঝলাম না। আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যে এখন পরিস্থিতিটা ঘোলাটে হয়ে আছে। পরিস্থিতিটা থিতিয়ে গেলে দেখবেন যে আমি আপনার বন্ধুত্বের অমর্যাদা করি না। পারবো না আপনার সাথে কথায় আমি। যাই হোক, ঠাম্মা কোথায় বলুন? ঠাম্মির সাথে কথা ছিল আমার, জানেন কোথায়? আমি এখানে থাকলে তবে তো আমায় দেখবি দাদু ভাই। দাঁড়ান মা, দাঁড়ান। এত তাড়াহুড়ো করে কি হবে বলুন তো? কাল রাতে অষ্টমী নাকি বিছানা থেকে পা ব্যথায় উঠতেই পারছিল না, আর এখন শুধু যে বিছানা থেকে উঠছে তা না, দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। পা ব্যথা সেরে গেল? আচ্ছা বৌমা, তোমরা কি শুধু খারাপ কাজে আনন্দ পাও? ভালো কাজে তোমাদের আনন্দ হয় না, তাই না? অষ্টমীর পায়ের ব্যথা সেরে গেছে দেখে ভালো লাগলো না, উল্টে রাগ দেখিয়ে বলছো কিভাবে সারলো। সত্যি তোমাদের দেখি আর অবাক হই। দেখে শোনো, কবিরাজ এসেছিলেন, একদম অভ্যর্থ ওষুধ দিয়ে গেছেন। কাল সারা রাত অষ্টমীকে মালিশ করে করে ওর পায়ের ক্ষত সারিয়েছি। সরো সরো এখান থেকে। না মা, বললাম না এখন ভেতরে যাওয়া যাবে না। কেন এরকম করছো গায়ত্রী? অষ্টমী এখানে এখন ঠাকুরের রান্না হবে, তাই আমি বাইরের কাউকে এখানে থাকতে দেব না। বৌমা ভুলে যেও না, অষ্টমী এ বাড়ির বড় বউ, আর আজ ওর বউ ভাত। আজকের দিনে এই বাড়ির হেসেলে ঢোকা অষ্টমীর অধিকার। অষ্টমীকে আটকেও না গায়ত্রী। একে অষ্টমী, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে চলো। দিদি ভাই, সেখানে মা আছেন তো, মা ডিসাইড করুক অষ্টমী ভিতরে যাবে নাকি বাইরে থাকবে। ছোট মা, তুমি ওকে ভেতরে যাওয়া থেকে আটকাচ্ছ কোন অধিকারে? অধিকার? আমারও তো সেটাই প্রশ্ন, এই মেয়েটা কোন অধিকারে ভেতরে ঢুকবে? এই বাড়ির বড় ছেলে আয়ুষ্মান বাবু স্ত্রীর অধিকার। তোমার স্বামী তো তোমাকে স্ত্রী হিসেবে মানেই না, তাহলে তোমার এত বড় বড় কথা আসে কোত্থেকে?
অষ্টমী, যার স্বামী তাকে স্ত্রী হিসেবে মানে না, সে বড় জোর দয়া ভিক্ষে করতে পারে, অধিকারের কথা বলতে পারে না। বুঝেছো? দিদি, আমি ঠিক বললাম তো? ছোট মা ইচ্ছে করে বড় মাকে কষ্ট দেবে বলে এই কথাটা বলল। তুমি চুপ করে থাকলেও আমি কিন্তু এর জবাব দেবই বড় মা। আপনি জানেন কিনা জানি না,